নমস্কার বন্ধুরা, বর্তমান যে এসআর প্রক্রিয়া চলছে, আপনার নামে কোনো হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা আপনারা কিভাবে চেক করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো। আর কোথাও না গিয়ে আপনারা অনলাইনে ঘরে বসে আপনারা কিভাবে নোটিশ চেক করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো। আর অনলাইনে আপনারা কোথাও না গিয়ে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। আজকে এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনার নামে কোনো নোটিশ ইস্যু হয়েছে কিনা ওরা আপনি অনলাইনে চেক করতে পারবেন আপনার ইপিক নাম্বার দিয়ে, আপনার ভোটার কার্ড দিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন ভিডিওটা আরম্ভ করি। তো আপনারা কী করবেন, একটা ব্রাউজারে গিয়ে voters.eci.gov.in আপনারা ক্লিক করে দিবেন। এখানে দেখা পাচ্ছেন নিচে সাবমিট ডকুমেন্টস, এখানে শো হয়েছে। আপনারা লগ ইন করে নেবেন আপনার মোবাইল নম্বর দিয়ে। ফার্স্টে আপনার মোবাইল নম্বর এখানে ফিল আপ করে দিবেন। মোবাইল নম্বর দেওয়ার পর ক্যাপচা ফিল করে দিবেন। ক্যাপচা ফিল করার পর আপনারা সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা দেখা পাচ্ছেন আপনার বলে একটা ওটিপি যাবে। ওটিপিটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো দেখা পাচ্ছেন সাবমিট ডকুমেন্টস এগেনস্ট নোটিশ ইস্যু, ওখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখার পর এমন একটা অপশন শো হয়ে যাবে, ইন্টার ইপিক নাম্বার। আপনার যে ভোটার কার্ডের ইপিক নম্বরটা আছে ওখানে ক্লিক করে দেবেন। নতুবা আপনার যদি কোনো নোটিশ এসেছে তো নোটিশের রেফারেন্স নম্বরটা ওখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে। তো ওটিপি এখানে বসিয়ে দিতে হবে। তো আপনার মোবাইলে ওটিপি একটা যাবে, রেজিস্টার মোবাইল নম্বর। ওটিপি ফিল করার পর সার্চ অপশন আমরা দেখা হচ্ছে এরর, মানে আপনার কোনো হিয়ারিং নোটিশ আপনার নামে ইস্যু করা হয়নি। তো যদি আপনার নামে কোনো হিয়ারিং নোটিশ ইস্যু করা হয়ে থাকে তো আপনারা কীভাবে দেখবেন আমি দেখাই দিচ্ছি। তো এভাবে শো হবে, এরকম পেজ শো হলে তো আপনি বুঝতে পারবেন আপনার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে। তো কী কারণে আপনার নামে হিয়ারিং নোটিশটা এসেছে ওইখানে দেখা পাচ্ছেন আপনার ডিফারেন্স বিটুইন প্যারেন্টস, আপনার কী কারণে হিয়ারিং নোটিশটা আছে ওই কারণটা ওখানে আপনাকে জানিয়ে দিবে। তো এইভাবে আপনারা আপনাদের নামে হিয়ারিং নোটিশ এসেছে কিনা আপনারা চেক করতে পারবেন। তো অনলাইনে আপনারা ওটা ফিল আপ করতে পারবেন কোথাও না গিয়ে। 12টা ডকুমেন্টস আছে, 12টা ডকুমেন্টসের মধ্যে আপনার যে কোনো আপনার কী কারণে হিয়ারিংটা এসেছে, নোটিশটা এসেছে, এটার উপরে ডিপেন্ড করে আপনারা কী করবেন, ওখানে আপনারা আপলোড ব্যাক সোর্স আপনার ডকুমেন্টসটি আপলোড করে দিতে হবে। তো আপলোড করে দিবেন। আপলোড লাস্ট এসআইআর আপনার স্টেটটা ওখানে সিলেক্ট করে দিবেন। লাস্ট এসআইআর এসি অ্যাসেম্বলিটা আপনার সিলেক্ট করে দিবেন। ওখানে দেখে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনার আধার নম্বরটা ওখানে বসিয়ে দিবেন। ইন্টার ইউর আধার নম্বরটা ওখানে বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি দেখা পাচ্ছেন, ও সেন্ড গেট ওটিপি অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এমন একটা অপশন শো হয়ে যাবে। তো আপনারা দেখা পাচ্ছেন একটা আপনার অ্যাপ্লিকেশন নম্বর শো হয়ে যাবে। তো আপনারা আপনাদের ওই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গেছে না অ্যাকসেপ্ট করেছে, আপনাদের সাবমিট আপিল অপশনে ক্লিক করে দিবেন চেক করার জন্য। তো আপনারা ইন্টার রেফারেন্স নাম্বার দিয়ে, যে রেফারেন্স নম্বরটা আপনার কাছে এসেছে এই রেফারেন্স নম্বর দিয়ে চেক করতে পারবেন। তো এভাবে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে ঘরে বসে কোথাও না গিয়ে আপনাদের স্ট্যাটাসও মোবাইলে চেক করতে পারবেন অ্যাকসেপ্ট হয়েছে কিনা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।